আমরা শুনেছি যে মিষ্টি খেলে নাকি কৃমি হয় বাচ্চাদের, এবং বাচ্চাদের পায়খানার দ্বারে চুলকায়। তো আমি ডাক্তার শফিকুল আলম। তো কৃমির সাথে মিষ্টির কোনো সম্পর্ক নেই। তো প্রথমে আমি বলবো যে যে কৃমি ঢুকতে গেলে কিছু কিছু পথ আছে শরীরে ঢোকার জন্য। কৃমি ঢোকার জন্য শরীরের কিছু পথ আছে, সেই পথ দিয়ে কৃমি আমাদের শরীরে ঢোকে। তো নাম্বার ওয়ান পথ হলো, যদি আমরা হাত না ধুয়ে খাই। যদি হাত না ধুয়ে খাই তাহলে কৃমি আমাদের শরীরে ঢুকতে পারে। নাম্বার দুই, যদি আমরা খালি পায়ে হাঁটি। খালি পায়ে হাঁটলে কি হয় গ্রামাঞ্চল দিকে, তো খালি পায়ে হাঁটলে পায়ের তলা থেকে কৃমি শরীরের ভেতরে ঢুকতে পারে। এবং তিন নম্বর হলো, যদি আমরা মাংস, কিছু কিছু মাংসেতে যেমন কৃমি আছে, সেই সব মাংসগুলো আমরা খুব ফুটিয়ে খাবো, মানে ভালো করে সেদ্ধ করে খেতে হবে, নয়তো কৃমি আমাদের শরীরে ঢুকতে পারে। বা রাস্তার ধারে বা কাটা ফল যদি আমরা খাই, তার থ্রু দিয়েও আমাদের শরীরে কৃমি ঢুকতে পারে। তো এটা আমাদের ভুল ধারণা কি মিষ্টি খেলেই নাকি আমাদের কৃমি হয়। মিষ্টির সাথে কৃমির কোনো সম্পর্ক নেই, এটা পুরোপুরি ভ্রান্ত ধারণা। এবং বাচ্চাদের কেন কৃমি হয়? বাচ্চাদের কৃমি হওয়ার একটাই কারণ, বাচ্চারা যখন খায় ওই দিক ওদিক মানে নোংরা হাতেই খেয়ে নিল, মাটিতে পড়ে গেল, ওই জিনিসটাই কুড়িয়ে খেয়ে নিল, ওর থ্রু দিয়ে কৃমি আসতে পারে। তো অবশ্যই এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এবং এর সাথে কোনো কৃমির সাথে মিষ্টির কোনো সম্পর্ক নেই। মিষ্টি খারাপ ঠিক আছে, মিষ্টি যেমন ভালো তেমন খারাপ গুণও তো সবের আছে। তো আমি যেটা বলবো যে বাচ্চাদের একটু একটু করে মিষ্টি দিন, খাক, এবং অবশ্যই খাবার আগে হাত পরিষ্কার করে ধুয়ে খাক, এবং নিচে পড়ে যাওয়া খাবারকে ভালো করে ধুয়ে দিন। তো অবশ্যই এটা ইন্টারেস্টিং একটা বিষয়। সো এই জিনিসটাকে, ইন্টারেস্টিং জিনিস যে মিষ্টি খেলেই যে কৃমি হয়, ভুল ধারণাটা মাথা থেকে হটাতে হবে। এবং এই রিলসটাকে বেশি বেশি শেয়ার করুন এবং মানুষের কাছে পৌঁছে দিন। ভ্রান্ত ধারণা থেকে মুক্তি পেতে গেলে এই ভিডিওটাকে অবশ্যই, এই চ্যানেলটাকে ফলো করুন।